হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা স্পিকিংয়ের ক্লাস নিয়ে আসছে। ঠিক আছে, আজকের ক্লাসে কয়েকটা সুন্দর সুন্দর ভোকাবুলারি শিখবো যেটা এবং কিছু প্রশ্নের স্যাম্পল অ্যান্সার শিখবো, যেগুলো হচ্ছে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার স্পিচে, তাহলে কিন্তু সেটা আপনার একটা মানে পজিটিভিটি হিসেবে কাজ করবে। ঠিক আছে, একটা পজিটিভ সাইড হিসেবে কাজ করবে। তো কী কী আছে দেখেন। প্রথম প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক টু লিসেন টু, মানে কোন ধরনের মিউজিকটা আপনি শুনতে পছন্দ করেন। ঠিক আছে, এখানে আনসারটা হতে পারে সামথিং লাইক দিস, মানে আর আপনার ডিফারেন্টও হতে পারে আপনার টেস্ট অনুযায়ী, মিউজিক্যাল টেস্ট অনুযায়ী। ঠিক আছে, এখানে কি লেখা দেখেন, মাই মিউজিক্যাল টেস্ট, আমার মিউজিক্যাল যে টেস্ট, আমার মিউজিকের গান শোনার যে রুচিটা ইজ কোয়াইট একলেকটিক। একলেকটিক মানে কি, ওয়াইড রেঞ্জিং, মানে অনেক, মানে কোয়াইট ওয়াইড রেঞ্জিং, মানে টেস্টটা বিভিন্ন রকমের, আমি এই গানও শুনি, এই গানও শুনি, ওই গানও শুনি। ঠিক আছে, একলেকটিক। বাট আই এম পার্টিকুলারলি ফন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক। ফন্ড অফ বলতে বোঝায় কোনো কিছু আসলে আপনি কোনো কিছুর ফ্যান। ঠিক আছে, কোনো কিছুর ফ্যান, কোনো কিছু আপনার ভালো লাগে। ঠিক আছে, আর ক্লাসিক্যাল বলতে বোঝায় হচ্ছে বাংলা করলে আমি হবে কালজয়ী, যেটা হচ্ছে মানে টাইমলেস, মানে যেটা সময়ের মধ্যে সীমাবদ্ধ না, সেটা হচ্ছে যুগের পর যুগ ভালো লাগে, ওটাকে বলে ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, বাট ক্লাসিক্যাল শব্দটা আমাদেরকে মনে করা যায় এটা কোনো পাস্ট, কোনো অতীতের কোনো কিছু। ঠিক আছে, ক্লাসিক্যাল রোমাঞ্চকর একটা অনুভূতি দেয়। ঠিক আছে, দিস ইন্ট্রিক্রেসিস অফ দি কম্পোজিশন, ইন্ট্রিক্রেসিস মানে হচ্ছে জটিলতা। ঠিক আছে, কমপ্লেক্সিটি অফ দি কম্পোজিশন মানে গান যে রচনা করে এটার যে জটিলতা, স্পেশালি দোজ অফ কম্পোজার্স লাইক বেথহোভেন অ্যান্ড চপলিন। এই দুইজন হচ্ছে ফ্রেঞ্চের ফিলোসফার, ওনারা অনেক গান রচনা করছে। ঠিক আছে, তো ওনাদের গান ভালো লাগে। ঠিক আছে, স্পেশালি দোজ অফ কম্পোজার্স লাইক বেথহোভেন অ্যান্ড চপলিন, বেথহোভেন এবং চপলিনের যে গানগুলো। ঠিক আছে, আপনাদের হতে পারে আর্টসেল, হতে পারে অ্যাশেস, হতে পারে। ঠিক আছে, যাদেরটা আপনার ভালো লাগে। আর ট্রুলি ইন্সপায়ারিং কী জিনিস? ইন্সপায়ারিং মানে হচ্ছে এক কথায় বললে অ্যামেজিং, বাট এরকমের আরেকটা শব্দ আছে ব্রিথ টেকিং। ঠিক আছে, ইন্সপায়ারিং, এটাকে বললে কিন্তু আপনার আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া আপনার লেক্সিক্যাল রিসোর্সকে। রাইট, প্রথমে কী ছিল? প্রথমে আপনি সিম্পলি বলতে পারতেন অ্যামেজিং, ওয়ান্ডারফুল, বা আপনি বলতেছেন ইন্সপায়ারিং, বা আপনি যদি আরও বলেন যে ব্রিথ টেকিং মানে হচ্ছে আপনার নিঃশ্বাস ব্রিথ, তো এটাকে নিয়ে যাওয়ার মতো। ঠিক আছে, ব্রিথ টেকিং। ক্লাসিক্যাল মিউজিক হ্যাজ সার্টেন টাইমলেস এলিগেন্স মানে কি? বিউটি। ঠিক আছে, বিউটি, সৌন্দর্য। টাইমলেস এর আগে ক্লাসিক্যাল বললাম, টাইমলেস মানে হচ্ছে কোনো যুগের সীমাবদ্ধ না, এটা যুগের পর যুগ চলতে থাকে। ঠিক আছে, দ্যাট অ্যালাউস মি টু রিল্যাক্স, যেটা আমাকে অ্যালাউ করে টু রিল্যাক্স, এটা আমি শুনে আমি রিল্যাক্সেশন ফিল করি। ঠিক আছে, অ্যান্ড ইমার্স মাইসেলফ ইন ডিপ থট, এবং আমাকে ইমার্স বলতে বোঝায় ইমার্স ইন, এটার মানে বোঝায় কোনো কিছুর মধ্যে নিজেকে চুবানো। ঠিক আছে, মানে চুবিয়ে ফেলা, মানে আমাকে ডিপ থট মানে গভীর চিন্তার মধ্যে আমি নিজেকে চুবিয়ে ফেলি, বা গভীর চিন্তায় আমি নিজেকে নিমগ্ন করি। ঠিক আছে, তো এটা ইমার্স মানে হচ্ছে এভাবে বোঝায়। ঠিক আছে, অনেকে বলে না ইমার্স ইউর সেলফ ইন দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ, মানে হচ্ছে আপনি ইংরেজি বলেন, শোনেন, লেখেন, এভাবে। ঠিক আছে, আপনি এটার সাথে নিজেকে সারাউন্ডেড করেন। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা কি আছে। এখন দেখেন একটা এই রকমের প্রশ্ন আপনি পাইতে পারেন, পার্ট 2-তে কিউ কার্ডে পাইতে পারেন, যেখানে কি বলতেছে, ডেসক্রাইব এ টাইম হোয়েন ইউ হেল্পড সামওয়ান, একটা সময়ের কথা বলো যখন হচ্ছে আপনি কাউকে হেল্প করছেন। এটা কি হতে পারে? এ ফিউ মান্থস এগো, কিছু মাস আগে। ঠিক আছে, আই হ্যাড দ্য অপরচুনিটি টু হেল্প আ ক্লোজ ফ্রেন্ড, এটা অপরচুনিটি হতে পারে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, আই হ্যাড দ্য অপরচুনিটি টু হেল্প আ ক্লোজ ফ্রেন্ড, একটা ক্লোজ ফ্রেন্ডকে হেল্প করার সুযোগ হয়েছিল, হু ওয়াজ স্ট্রাগলিং উইথ অ্যান ইম্পর্ট্যান্ট প্রজেক্ট অ্যাট ওয়ার্ক, মানে কোনো একটা কাজে, তার যে কাজ করে সে তার একটা প্রজেক্টটা নিয়ে সেই হচ্ছে স্ট্রাগলিং উইথকে আমি যদি একেবারে মানে জেনজি ভাষায় ট্রান্সলেট করি তাহলে হচ্ছে প্যারা খাওয়া। ঠিক আছে, তো ও হচ্ছে প্যারা খাচ্ছিল। এরপরে কি আছে? শি ওয়াজ আন্ডার আ লট অফ স্ট্রেস, সে একটা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছিল, খুব স্ট্রেস হচ্ছিল। ঠিক আছে, অ্যান্ড ওয়াজ নিয়ারিং আ ব্রেকিং পয়েন্ট, এখানে নিয়ারিংটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়ারিং মানে হচ্ছে নিকটবর্তী হচ্ছিল, এগিয়ে যাচ্ছিল। ঠিক আছে, ব্রেকিং পয়েন্ট মানে এমন একটা পয়েন্ট যেখানে হচ্ছে কলাপস করবে, মানে ওটা ভেঙে যাবে। ঠিক আছে, ব্রেকিং পয়েন্ট আপনারা বুঝতেই পারতেছেন, বাট এটা হচ্ছে ইডিওম্যাটিক এক্সপ্রেশন। ও তো আর ভেঙে পড়বে না, বাট হচ্ছে ওর ওয়ার্ক লোডটা ভেঙে পড়ার মতো। ঠিক আছে, আই স্টেপ ইন মানে হচ্ছে আমি এগিয়ে গেলাম। ঠিক আছে, এটা আমি বাংলায় অনুবাদ করলে এগিয়ে যাওয়া, বাট স্টেপ মানে হচ্ছে এক ধাপ আগে, স্টেপ মানে তো ধাপ, স্টেপ মানে তো সিঁড়ি, অনেক কিছুই হয়, বাট স্টেপড ইন মানে হচ্ছে আমি এগিয়ে গেলাম। ঠিক আছে, অ্যান্ড অফার টু অ্যাসিস্ট, দেখেন এখানে আপনি কিন্তু বলতে পারেন আই হেল্পড
হার, ঠিক আছে, বাট আপনি বলতেছেন অফার্ড টু অ্যাসিস্ট, মানে হচ্ছে আমি ওকে হেল্প, অ্যাসিস্ট মানে তো হেল্পই, সাহায্য করা, তো সাহায্য করার প্রস্তাব দিলাম, ঠিক আছে। অফার টু অ্যাসিস্ট হার বাই অর্গানাইজিং হার ওয়ার্কলোড, তার ওয়ার্কলোডটা কি, তার যে কাজের বোঝাটা আছে, ওয়ার্কলোড কাজের বোঝা কাঁধে থাকে আমাদের, তো এটাকে হচ্ছে কি করতেছিল, ওয়ার্কলোডটাকে অর্গানাইজ করতে আমি হেল্প করতেছিলাম, ঠিক আছে। প্রোভাইডিং সাম ইনসাইটফুল সাজেশনস অন হাউ টু স্ট্রিমলাইন সার্টেন টাস্কস, মানে কিছু ইনসাইটফুল সাজেশনস, কিছু পরামর্শ যেটা হচ্ছে ইনসাইটফুল, মানে হচ্ছে যেগুলো হচ্ছে খুবই বুদ্ধিভিত্তিক মনে হয়, ঠিক আছে। ইনসাইটফুল, নতুন একটা কোনো ইনসাইট যুক্ত করা, তো ইনসাইটফুল সাজেশন অন হাউ টু স্ট্রিমলাইন হার টাস্ক, মানে তার কাজটাকে কীভাবে সে স্ট্রিমলাইন করবে, মানে কীভাবে সাজাবে, কীভাবে সলভ করবে, ঠিক আছে। থ্রু কোলাবোরেশন অ্যান্ড স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, কি একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে এবং একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের মধ্যে কি হলো, উই ম্যানেজ টু কমপ্লিট দ্য প্রজেক্ট, আমরা ওই প্রজেক্টটা কমপ্লিট করতে সক্ষম হইলাম, ওয়েল অ্যাহেড অফ দি ডেডলাইন, মানে ডেডলাইন মানে কি, ডেডলাইন মানে হচ্ছে সময়সীমা বা টাইম লিমিট, ঠিক আছে, কোনো সব কিছুর একটা ডেডলাইন থাকে, ওই ডেডলাইনের আগেই আমরা করে ফেলতে পেরেছিলাম। হেল্পিং হার নট অনলি এলিভিয়েটেড হার স্ট্রেস, মানে আমি যে তাকে সাহায্য করতে পারছিলাম এটা শুধু তারকে যে তার মানে স্ট্রেস থেকে এলিভিয়েট করছে বা উপশম করছে তার স্ট্রেসটাকে, এটাই না, বাট অলসো ফিল্ড মি উইথ এ প্রোফাউন্ড সেন্স অফ স্যাটিসফ্যাকশন, প্রোফাউন্ড মানে গভীর, সেন্স অফ স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে একটা সন্তুষ্টি, ঠিক আছে, আমাকে একটা সন্তুষ্টি দিছে, কেন সন্তুষ্টি দিছে, কারণ আমি আই ওয়াজ এবল টু হেল্প মাই ফ্রেন্ড, ঠিক আছে, এটা আমাকে একটা প্রোফাউন্ড সেন্স অফ স্যাটিসফ্যাকশন দিচ্ছে, ঠিক আছে। নোয়িং দ্যাট, এটা জেনে যে আই হ্যাড মেড এ ট্যাঞ্জিবল ডিফারেন্স ইন হার লাইফ, মানে এটা জেনে যে আমি হচ্ছে কি করছি, আই হ্যাড মেড, আমি এটা করেছি একটা ট্যাঞ্জিবল ডিফারেন্স, ট্যাঞ্জিবল মানে হচ্ছে সামথিং দ্যাট ক্যান বি টাচড, মানে হচ্ছে ট্যাঞ্জিবল মানে দৃশ্যমান, দৃশ্যমান, এখানে দৃশ্যমান কোনো একটা ডিফারেন্স মানে হচ্ছে কোনো একটা পার্থক্য, কোনো একটা মিনিং অ্যাড করা, কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারছেন ওর লাইফে, ঠিক আছে। এইটা দেখে আপনার কি মনে হলো, এটা দেখে আপনার মনে হলো যে আপনি প্রাউড ফিল করলেন, আপনার একটা সন্তুষ্টি আসলো, ঠিক আছে। আমাদের ফ্রেন্ডদের ফিল করতে হেল্প করার সময় কিন্তু আমাদের এরকমের মনে হয়, ঠিক আছে। তো আশা করি এই ক্লাসটা ছোট ছিল, বাট আপনাদের ভালো লেগেছে কিনা আপনারা কমেন্টস করে জানাবেন, এরকমের আরও ক্লাস চান কিনা, ডু কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন, আপনারা চাইলে এটা কন্টিনিউ করবো, তা না হলে হয়তো টপিক সুইচ করবো, আপনারা যেটা চাইবেন ওটাই পড়াবো, ঠিক আছে। তো আশা করি সাথেই থাকবেন, প্লিজ ডু কমেন্টস, লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।